তারা বাতের দিকে উঠে আর তারা মোবাইল দিয়ে সেলফি তুলি ছাড়ে ওটার নাটক। আরে একজন মানুষ হইলে আর একজন মানুষের প্রতি তার দায়িত্বশীল থাকবো, একটা পশুর প্রতিও দায়িত্বশীল থাকবো। ওয়াবদা আইসে নিয়ে আইজা দেখছে নিয়ে নোর মাঞ্চরে আর আইজা এখন পর্যন্ত ওয়াবদায় বান্ধায় না। এর কারণ কিটা এটা চতুর্দিকে গ্রান্ট করছে ব্লক ইকানো বাঙ্গনক ব্লক না এখানে ইকান এখন পর্যন্ত গ্রান্ট না এখানে। ইনক যদি ব্লক থাকতো তাহলে উপরের মাটি ভাঙ্গিয়া পড়ে না, এ মাটিটা থাকিয়া দেয় না। আর 4 দিন ধরে আমার গরম আমারও কিছু ব্যবসা আছে, আমি তো রাজ্য বার হয়েছি না, আমি ডুবতাম আইতাম পারতাম না। এই যে গরু বাছুর 800-20 দান চাউল উগারও দেখো কি আমার দান, কিন্তু এটা এখন কই দিয়া দিচ্ছা যাবার দেখা আছে। নাটক করে সারা নাটক, এটা হইল নাটক। আমরা মহিলারা বাতের দিকে উঠে আর তারা মোবাইল দিয়ে সেলফি তুলি ছাড়ে ওটার নাটক। ব্লক তো ওখানে প্রথম হইতো না নি, আপনারা দেখুন সেই দিকানো এই যে জায়গাটা স্রোত আইয়া ডিরেক্ট পড়তেছে তার মাথা ওখানে ব্লক পড়তো না নি। এই জায়গাটা আসলে একটা ঝুঁকিপূর্ণ জায়গা। এই জায়গাতে প্রতি বছরই বন্যার আশঙ্কার জন্য মানুষ আতঙ্কিত থাকে। গত বছর ওই জায়গা ভাঙ্গনের ফলে কয়েকটি এলাকা পানি প্লাবিত হয়। আমরা মনু নদীর 1000 কোটি টাকার যে প্রজেক্ট আসছিল সেই প্রজেক্টের সুফল আমরা এখনো পাইনি। এখানে পানি উন্নয়ন বোর্ড যে বলতেছে যে জমি অধিগ্রহণের জটিলতা, আমরা মনু নদীর পাড়ের বাসিন্দা হিসাবে বলতেছি আমাদের কোনো জটিলতা নাই, আমাদের যার যার জায়গা আছে আমরা দিতে প্রস্তুত আছি। আমরা সুন্দর একটি বাঁধ চাই একটি ব্লকের আওতায় নিয়ে আসার জন্য এবং পরিকল্পিতভাবে কাজ বাস্তবায়নের জন্য আমরা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সুদৃষ্টি আকর্ষণ করতে যাবে। আমার কথা হচ্ছে এখানে 110 মিটার ব্লকের প্রজেক্ট বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়নকারী সংস্থা। তো আজ থেকে 8 মাস আগে 80 কোটি টাকা শুধু রাজনগরের প্রকল্পের জন্য 80 কোটি টাকা অলরেডি চেক দিয়ে দিছেন, অর্থ দিয়ে দিছেন এই জেলা প্রশাসকের কার্যালয় অধিগ্রহণ শাখায়, কিন্তু সেখানে বিলম্বিত হচ্ছে। অধিগ্রহণ করা শেষ সমাপ্তি, কিন্তু টাকা দিয়ে এই লাইন ক্লিয়ার করতে, গোরবাড়ি ক্লিয়ার করতে বিলম্বিত করার কারণে রাজনগর এবং মৌলভীবাজার 2 উপজেলার মানুষ প্লাবিত হবে। গত বছর এভাবে এই যে যেখানে দাঁড়িয়ে আছি এখানে ভেঙে গিয়ে এই 2 উপজেলাকে প্লাবিত করেছে বন্যায়। শত শত কোটি টাকার ক্ষতিগ্রস্ত, মৎস্য সহ গোরবাড়ি সহ পশু পাখি সহ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমি আহ্বান জানাচ্ছি যেটা বিভাগীয় তদন্ত সাপেক্ষে কেন বিলম্বিত হচ্ছে, আর মানুষের এই দুর্ভোগ টাকা পয়সা অনুমোদন হওয়ার পরে কেন বাস্তবায়নের মুখ এলাকাবাসী দেখছে না, এটা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমার জোর দাবি আমি জানাচ্ছি। একটা বন্যা হইলে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়, যে মানুষে মশগত করিয়া রইদে ফুরিয়া জ্বলিয়া মানে ক্ষেত গুলা করে অনেক কষ্ট করিয়া পেটে বুক্কা মানুষ। বেশিরভাগ আমরা গ্রামের মাঝে বেশিরভাগ মানুষ পেটে বুক্কা মানুষ, মানে উচ্চ লেভেলের কোনো মানুষ নাই। তো কষ্ট করিয়া ক্ষেত করে দেখা যায় যে বন্যা হওয়ার পরে ক্ষেতটা মারিয়া যায় গিয়া। ক্ষেত মারিয়া গেলে তো একটা পরিবার কিলা চলতো, মানে ও ক্ষেতের উপরে আমরা আশা করি যে ক্ষেতটা কি কিছু মানে রিজেক্ট পাইয়া আমরা খাইয়া বাঁচিয়া চলতাম, ওটাও আশা করি।